চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার ১৯ এপ্রিল। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফটিসি আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২০২৪-২৬ মেয়াদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন দীপজল, অন্যটিতে সোনালী দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে স্থান পেতে এবারে নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জানা গেছে। মাহমুদ কলি নিপুণ পরিষদ থেকে সহসভাপতি পদে লড়বেন ড্যানি সিডাক ও অমিতা হাসান। সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদে থাকছেন সুজাতা আজিম, সাদিয়া মির্জা, নাদের চৌধুরী, জেসমিন আক্তার, তানভীর তনু, পীরজাদা হারুন, পলি, মোহাম্মদ সাইফুল, শনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান। অন্যদিকে মিশা ডিপজল প্যানেলের হয়ে নির্বাচনে সহসভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েবো। এছাড়া সহসাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদ প্রার্থী কমল। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন নানা শাহ, সুচরিতা, দিলারা ইয়াসমিন, শাহনূর, রোজিনা, আলিরাজ, সুব্রত, রত্না কবির, চুন্নু, সানজুজন, ফিরোজ মিয়া। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা এবং বিএইচ নিশান। চলতি বছর মোট ভোটার সংখ্যা ৫৭১ জন। তারাই বেছে নেবেন আগামী ২ বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা অভিভাবক। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার খসরু বলেন, এবারে নির্বাচনে ভোটার আছেন ৫৭১ জন। চলতি বছর যেন নির্বাচনে কোনো ঝামেলা তৈরি না হয় সেই চেষ্টা থাকবে। সুষ্ঠু পরিবেশে ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি গতবারের কোনো প্রভাব যেন এই নির্বাচনে না পড়ে সেটাও খেয়াল রাখছি। ইতোমধ্যে ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে চলতি বছরেই প্রথম শিল্পীদের নির্বাচনে থাকবে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনের ভোট গণনা শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।